আলাভোলা মানুষটার নাম সুধনচন্দ্র বর্মন। পেশায় পরিচ্ছন্নতা কর্মী, আয় স্বল্প। রোজগারের একটা ভাগ ব্যয় করেন কুকুর বিড়ালের খাওয়ার জোগাড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এভাবে প্রায় 3 দশক ধরে কুকুর বিড়ালকে খাওয়াচ্ছেন সুধন। জগন্নাথ হলে এখন 50টির মতো কুকুর ও 15টি বিড়াল আছে বলে জানালেন সুধন। একসঙ্গে অনেক খাবার জোগাড় করতে পারেন না তিনি। একসঙ্গে খাওয়াতে গেলে গোলও বাঁধে, তাই পালা করে সব কয়টিকেই খাওয়ান। মাছের কাঁটা, মাছের মাথা, মাংস, হাড্ডি, ভাত এগুলোই বেশি খায় ওরা। নিরামিষ মেস, হলের ক্যাফেটেরিয়া থেকে এগুলো জোগাড় করেন সুধন। সাধারণত দিনে 2 বার খাবার দেন ওদের। সকালে বিস্কুট, দুপুরে ভাত, মাছের কাঁটা, মাংসের হাড্ডি এসব। হলের খাবার দেওয়া শুরু হয় দুপুর 12টার দিকে। 1:30টার দিকে একটা বালতি নিয়ে সেখানে হাজির হন সুধন। বলেন, দাদা আমার একটু এঁটো আর কাটাকুটো লাগবো। খাবার নিয়ে যায় না? জি, আমরা খাবার রেখে দিয়ে আবার দিয়ে দিই। দিয়ে দেন। প্রত্যেকদিন আসে? হ্যাঁ, প্রতিদিনে আসি, প্রতিদিনে আসে নিয়ে যায়? নিয়ে দেয়। কেন এদেরকে খাওয়ান আপনি? এই খাওয়াচ্ছি, ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম ক্লাস তিনাপুরে, হাসরের দিন। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি করো নাই মোর সেবা। মানুষ বলিবে হে খোদা তোমাকে আমরা দেখতে পেলে তোমার সেবা আমরা কীভাবে করিব। তখন খোদা আবার বলিবে হে আদম সন্তান তোমার এই ঘরের বিষয়টা দিন দরিদ্র লোক ছিল, তাকে সেবা করলে আমাকে পেতে। এরকম দাবি দাবি আর কয়েকটা লাইন ছিল, পুরোপুরি আমার মনে নয়। এই আর কি। তার মানে আপনি ভগবানের সেবা করার উদ্দেশ্যে আর কি তাদের খাওয়াচ্ছি, তাদের খাওয়াচ্ছে না, সোজা কথা ভগবান সেবা করছেন। হ্যাঁ। কুকুরে আপনার ডাকে কেমনে সাড়া দেয়, মানে কি বলে ডাকেন? বাবু করলে সারা যায়, বাবু বাবু বললেই চলে আসে? করলে তারা বুঝতে পারে এখন। চলে আসে না? হ্যাঁ। এদের যাও যাও ওখানে বসে যাও, যাও আমি আসতেছি, যাও আমি খাবার নিয়ে আসতে, যাও ওখানে যাওয়া বুঝলো না, যাও। সুধনের জন্ম গাজীপুরের কাপাসিয়ায়। অভাবের সংসারে বেশি পড়তে পারেননি। তেজগাঁওয়ে একটা অ্যালুমিনিয়াম কারখানায় অফিস সহকারী হিসেবে কাজ করতেন। জগন্নাথ হলে প্রথম আসেন 1985 সালে। তখন ছাত্র সংসদের পিয়ন ছিলেন চিত্তরঞ্জন দেবনাথ। 1989 সালের শেষের দিকে তার মেয়ে মালতী রানীর সঙ্গে বিয়ে হয় সুধনের। তখন হলের প্রভোস্ট ছিলেন দুর্গাদাস ভট্টাচার্য। বদলি ডিউটির জন্য সুধনকে নিয়োগ দেন তিনি। 21 টাকা বেতন। সেই থেকে জগন্নাথ হলেই আছেন। এতদিন মাস্টার রোলে কাজ করেছেন। কিছুদিন আগে সাময়িক কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন বেতন পান মোটে 10,000। এই টাকায় কোনো মতে টেনে টেনে 4 জনের সংসার চালান। কুকুর বিড়ালকে নিয়মিত খাওয়ানোই সুধনকে অনেকেই সাধুবাদ জানান। তবে মাঝে মধ্যে এজন্য ঝাড়িও খেতে হয়। কেউ কেউ বলে, এই এক জিনিস নিয়ে পড়ে আসো, খালি ঘ্যান ঘ্যান। তার স্ত্রী মালতী রানী বললেন, কুত্তা বিলাইরা খাবার দেয় বইলা লোকটার চাকরি নিয়েও টানাটানি, মাইনছেও কথা শোনাই। কতবার যে মানা করছি, কে শুনে কার কথা। 3 বেলা নিজ হাত পেট ভরে খায়, আবার অতিরিক্তও খায়। আর তারা সারাদিনে একবেলা ঠিক মতো খাবার পায় না। এটা খুবই একটা দুঃখজনক বিষয়। মানে তারা তো বলতেও পারে না? না, তারা বলতে পারে না, বলবো কি করে, তারা তো বলার মতো ক্ষমতা ভগবান দেয়নি। আমি তাদের প্রতি খুবই সহানুভূতি, এই কারণ আমি বেশি। হ্যাঁ, তাছাড়া আমি চিন্তা করে দেখছি যে সারাদিন ঘুরে একটা বিড়াল কুকুর কেউ যদি কিছু দেয় তাহলে সে খেতে পায়, না দিলে না খেয়ে থাকতে হবে। এখন 50-এর মতন আছে। এখন 50টা কুকুরের মতো। হ্যাঁ। বিড়াল আছে কয়টা? বিড়াল গুণে নয়, 20-15-20টা হবে, আরো বেশি হবে। আপনার বাসায় কোনো কুকুর বিড়াল কিছু আছে? হ্যাঁ, 3টা বিড়াল আছে, 2টা কুকুর আছে। ওগুলা বাসায় পালেন? পালি না, মানে থাকে আর কি আপনার সঙ্গে? থাকে। হ্যাঁ ওদেরকে ওখানে খাওয়ান? হ্যাঁ, বাসায় খাবার। তো এই থেকে খাওয়ান, আনন্দ লাগে আপনার? অবশ্যই আমার খুব আনন্দ লাগে, কারণ এটা তো তাদের খাওয়াচ্ছি না, এটা আমি পরমাত্মাকে দিনে খাই নাই, রাতে খাই নাই, এই এখন খেতেছি। 24 48 ঘন্টা পর খেতে পারে নাই? না, খেতে নেই। কই ছিল? কোথায় যে ছিল দেখি নাই, খুঁজতেই পাইনি, তাদের খাবার নিয়ে খুঁজতেই পাইনি। খুব আগ্রহী খাচ্ছে, খুব ক্ষুধা। হ্যাঁ, এই জন্য তো যেমন অবস্থা, খুবই ক্ষুধার্ত।
এই পৃথিবীতে যত জীব এসেছে হুম প্রত্যেকেরই একটি উদ্দেশ্য, তা হচ্ছে ভগবান প্রাপ্ত। আর যত কিছু আছে এই পৃথিবীর সব ফাঁকা, হুম অস্থায়ী। হুম আজকে আমার ঘরে আছে, কালকে থাকবে না। হুম। এরপর এইভাবেই পৃথিবীটা চলছে। যখন ওই ঈদের ছুটি বা পূজার ছুটি থাকে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, তখন কিভাবে ম্যানেজ করেন খাবার? এটা আগে বিভিন্ন লোকের মাধ্যমে টাকা পয়সা দিত, ছাত্ররা দিত, হুম তারপরে শিক্ষকেরও দিত, কর্মচারীরা দিত। তারা তাদেরকে টাকা উঠাইয়া চাউল আর মুরগি রান্না করে তাদের খাওয়াতাম। হুম। এখন দৈনিক কয় বেলা খাবার দেন? এখন একবেলাই। আর সকালে যদি কিছু পাই নাস্তা, রুটি, তাহলে রুটি দিই সকালে। সকালে যদি রুটি বিস্কিট যদি পান পাই, সেটা দেন, তাই না, আর না হলে দৈনিক এক বেলায়? একবেলাই। তো বাকি সময় ওরা কিভাবে খায় বা কি ব্যবস্থা হয় ওদের? কুড়াই কুড়াই খায়। হুম। এবার ছাত্র বাবুরও হুম একদিন একটা কুকুর রাস্তা শুয়েছিল, হুম তো একটা জিপ গাড়ি থেকে আসছে বাড়ি থেকে, হুম ওর পায়ের উপর দিয়ে চলে গেছে। হুম তখন ছাত্র বাবুরা দেখে জিপ সহকারে আটকাইছে। হুম। হ্যাঁ, আটকে খুব রাগারাগি করছে, চিকিৎসার জন্য নিয়েছিলাম মেডিকেল। আপনি ওইটারে নিয়ে মেডিকেলে চলে গেছেন, নিয়ে গেছে। পশু হসপিটালে? আর কিছুটা সুস্থ ছিল, এটা মারা গেছে। কিভাবে অসুস্থ? হ্যাঁ, অবশ্যই। মানে মনে আনন্দ লাগে বলে? হ্যাঁ, হ্যাঁ। তাদের খাওয়াতে আমার মনে আনন্দ আছে। আনন্দ আসে, হ্যাঁ। এই জন্য খাওয়ান। হ্যাঁ। তো এদের খাওয়াটাও আপনি খাবেন কখন? আমি খাবার, তাদের খাবার দিয়ে তারপরে খাবো। কয়টা বেজে যায় খাইতে খাইতে? 3টা, 3:30, 4। এরকম বেজে যায়? আচ্ছা। জীবনের এই বেলায় এসে একটা আফসোস রয়ে গেছে তার, চাকরিটা আজও স্থায়ী হয়নি। বললেন, চাকরি আজ আছে কাল নাই অবস্থা। চাকরিটা স্থায়ী হলে শেষ বয়সে পেনশন সহ কিছু সুবিধা পেতাম।